নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ডিজাইন ওভারফ্লো। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার আগের ভিডিও ফিগমা 2022 আপডেটস তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর তোমরা সেখান থেকে অনেক কিছু শিখতেও পেরেছো আর অ্যাপ্লাইও করতে পারছো। তো আজকের ভিডিওটাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার লার্নিং একটা ইউএক্স কেস স্টাডি বানানোর জন্যে কিভাবে তোমরা প্ল্যান করতে পারো, কিভাবে আউটলাইন করতে পারো, আর কিভাবে তোমরা সেটা তোমাদের পোর্টফোলিওতে শেয়ার করতে পারো। কারণ যখন আমরা কোনো পোর্টফোলিও দেই, অনলি ওয়ার্ক বা অনলি একটা ছবি বা একটা ডিজাইন দিয়ে দিলাম, সেটাতে কিন্তু খুব একটা বেশি মানে বেনিফিট তোমরা পাবে না। কারণ যদি তোমরা সেটাকে কেস স্টাডিতে কনভার্ট করো, আর যদি সেটা তোমরা কেস স্টাডির মাধ্যমে এক্সপ্লেন করো, তো আমার মনে হয় যে যারা তোমার পোর্টফোলিওকে ইভ্যালুয়েট করবে তারা অনেকটাই ইমপ্রেস হবে এবং তারা বুঝতেও পারবে তোমার ক্যাপাসিটি, তোমার ক্যাপাবিলিটিস কী আছে, আর তুমি কতটা ডিপলি ইউএক্স আর ইউআই নিয়ে থিঙ্কিং করো, সেটা কিন্তু তারা বুঝতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমি টোটাল 6টা পয়েন্ট আলোচনা করব যে একটা কেস স্টাডি বানানোর জন্যে তোমরা আউটলাইন কিভাবে করবে। ভিডিও শুরু করার আগে বলে দিই, যারা আবার চ্যানেলে নতুন তাদের জন্যে কি আমার নাম রাকেশ মণ্ডল, আমি একজন ডিজিটাল প্রোডাক্ট ডিজাইনার। আর আমি মোস্টলি B2B সফটওয়্যারের জন্য ডিজাইন করি, যাকে SaaS প্রোডাক্ট বলে। আর আমার একটা সাইট প্রজেক্ট আছে, যে প্রজেক্টটার নাম হচ্ছে sasui.design। সেখানে সেই ওয়েবসাইটটাতে গেলে তোমরা অনেক রকমের ইন্সপিরেশন পাবে কি কীভাবে অ্যাপ্লিকেশন ডিজাইন হয়। আর দোজ অল আর নট আ ড্রিবলিশ কাইন্ড অফ এ ডিজাইন। ওখানে রিয়েল প্রোডাক্টের যে এক্সাম্পল বা স্ক্রিনস সেটা দেওয়া আছে। আমি কন্টিনিউয়াসলি আমার যে লার্নিং হয় এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি, যাতে তোমরাও তোমাদের কেরিয়ারে যারা ইউএক্স ডিজাইন বা প্রোডাক্ট ডিজাইন নিয়ে কাজ করছো বা যারা ইউএক্স ডিজাইন শিখতে চাও, আমি তাদের সঙ্গে আমার নলেজ শেয়ার করি এবং আমার মনে হয় এই চ্যানেল থেকে তোমাদের অনেক বেনিফিট হবে। তো লেটস স্টার্ট কে একটা ইউএক্স কেস স্টাডি বানানোর জন্যে কিভাবে তোমরা প্ল্যান করবে বা কিভাবে তোমরা আউটলাইন করবে। সো ফার্স্ট জিনিস হচ্ছে যে যখনই তোমরা কোনো একটা প্রজেক্টকে প্ল্যান করো, তার সবার ফার্স্ট জিনিস হচ্ছে যে প্রজেক্ট ব্যাকগ্রাউন্ড বা প্রবলেম স্টেটমেন্ট। আমি একটা ফ্রেমওয়ার্ক তোমাদেরকে দেখাচ্ছি, সেই ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে তোমরা সেই প্রবলেম স্টেটমেন্ট বা প্রজেক্ট ব্যাকগ্রাউন্ডটাকে আউটলাইন করতে পারো। মোস্টলি এখানে কি হয় যে এই প্রজেক্টে যে গোল কি থাকবে, তার সাকসেস ম্যাট্রিক্স কি হবে, কী রকম প্রবলেম তোমরা ডিফাইন করছো বা তার যে প্রবলেম আউটলাইনটা আছে সেটা তোমরা এখানে দিচ্ছ। এবং এই প্রবলেম স্টেটমেন্টের সবার লাস্টে এটাও তোমাদেরকে আউটলাইন করা উচিত যে এই পার্টিকুলার প্রবলেম স্টেটমেন্টকে আইডেন্টিফাই করতে বা লিখতে তোমাদের কি রোল ছিল ওখানে। সো ইফ ইউ ক্যান এক্সপ্লেন দ্যাট, তাতে কি হয় না, পুরো জিনিসটা ক্লিয়ার থাকে যে আমি একটা সার্টেন প্রবলেমের জন্যে এই প্রজেক্টটা আমি স্টার্ট করেছি, এটা সাকসেস ম্যাট্রিক্স ধরো X, অ্যান্ড দেন এই পুরো ব্যাপারটা করার জন্যে আমি আমার যে রোল ছিল বা আমার যে ভূমিকা ছিল আমি সেটা এখানে এইভাবে কন্ট্রিবিউট করেছি। দিস ইজ দ্য ফার্স্ট থিং, কি প্রজেক্ট ব্যাকগ্রাউন্ড অর প্রবলেম স্টেটমেন্ট। নাম্বার 2, ইটস ডিসকভারি। এখন ডিসকভারি ব্যাপারটা কি হচ্ছে যে তুমি এই প্রবলেমটা কাদের জন্যে তুমি সলিউশনটা নিয়ে আসছো, মানে তোমার ইউজার কারা। তো জেনারেলি তোমরা নিশ্চয়ই এই টার্মসটা শুনে থাকবে, ইউজার পার্সোনা। তো তোমাদেরকে একটা ছোট ইউজার পার্সোনা, ওখানে একটা বা দুটো কমন ইউজার পার্সোনা তোমাদেরকে ওখানে আউটলাইন করা উচিত। আমি অন্য কোনো একদিন ভিডিওতে বলবো যে ইউজার পার্সোনা কী করে আউটলাইন করতে হয়। এবং সাধারণ জিনিস তো থাকেই, কিন্তু তোমাকে যদি এখানে একটা ডিফারেন্সিয়েট বানাতে হয় তো ইমিডিয়েটলি ইউ শুড কল আউট কে তোমার কাছে ওই পার্সোনা যখন তুমি এক্সপ্লোর করছিলে তখন কিছু সারপ্রাইজিং ফ্যাক্ট এসছে কিনা, বা তুমি কোনো কিছু আইডেন্টিফাই করতে পেরেছো কিনা যেটা ওই পার্টিকুলার ইউজার পার্সোনাতে খুব ডিফারেন্ট ছিল। তো ফলে কি হয়, সেটা তোমার জন্যে একটা এক্সট্রা লেয়ার দেয় যে তুমি কিভাবে ইউজার পার্সোনাকে আইডেন্টিফাই করেছো বা ডিসকভার করেছো, বা তুমি কিভাবে এটাকে ডিজাইন করেছো। দ্য থার্ড থিং ইজ কল্ড ডেফিনেশন। এখন ডেফিনেশন কি না, তোমাকে অনেক রকমের যে
তুমি যে ইউজার পার্সোনা থেকে যে সমস্ত ইনপুটগুলো পেলে বা তোমার প্রবলেম স্টেটমেন্ট যা ছিল, তোমার সাকসেস ম্যাট্রিক্স যা ছিল, সেইগুলো নিয়ে তুমি একটা রিকোয়ারমেন্ট গ্যাদারিং করছো। সেখানটাতে তুমি বোঝাচ্ছ যে তাদের এখনকার প্রসেস কী, সেই প্রবলেমটাতে তুমি এখন আইডেন্টিফাই করেছো বা যে প্রজেক্টে কাজ করো সেই প্রজেক্টের কারেন্ট ইউজাররা বা কারেন্ট বিজনেসের প্রসেসটা কীরকম, তাদের ওয়ার্কফ্লোটা কী এই মুহূর্তে। তুমি কিন্তু তার সলিউশন দিচ্ছ না, তোমরা এখানে বেসিক্যালি কারেন্ট যে প্রবলেম মানে আছে, কারেন্ট যে প্রসেস আছে সেই প্রসেসটাকে তোমরা আউটলাইন করছো। অ্যান্ড সেখানে তোমাদের এক্সট্রা লেয়ার এটাই হবে যে ইফ ইউ ক্যান স্নিপেটস সাম অফ দ্য ডেলিভারেবলস ফ্রম দেয়ার, কে সাপোজ আমি এই পার্টিকুলার ওয়ার্কফ্লোটা এখন আইডেন্টিফাই করেছি যে এখন এইভাবে চলে, তো আমরা যদি আমার পোর্টফোলিওতে ইউএস কেস স্টাডিতে এই ওয়ার্কফ্লোটাকে কমিউনিকেট করতে চাই, তাহলে আমাকে হয়তো কারেন্ট ফ্লোটাকেও আমি ওখানে ডিজাইন করে রেখে দিলাম অ্যাজ আ ইউজার ফ্লো, বা সাম কাইন্ড অফ আ স্টোরি আমি ওখানে ডিজাইন করে রেখে দিলাম। দ্যাট ইজ কল্ড ডেফিনেশন, কে ইউ আর ক্রিয়েটিং আ রিকোয়ারমেন্ট ডকুমেন্ট, খুবই শর্ট, সুইট অ্যান্ড সিম্পল, কিন্তু তার মধ্যে তুমি কারেন্ট ফ্লোটাকেও তুমি আইডেন্টিফাই করলে, যেটা তোমার একটা এক্সট্রা লেয়ার দেয় তোমার কেস স্টাডিজতে। ফোর্থ জিনিস হচ্ছে ডিজাইন। এখন এখানে ডিজাইন বলতে কি, যখন তোমার এই সমস্ত কিছু জিনিস তুমি গ্যাদারিং করে নিলে, তোমার প্রবলেম স্টেটমেন্টও সলভ হয়ে গেল, মানে তোমার প্রবলেম স্টেটমেন্ট তুমি আইডেন্টিফাই করলে, ইউজার আইডেন্টিফাই করলে, তুমি রিকোয়ারমেন্ট নিলে, দেন ইউ স্টার্ট ডুইং দ্য ডিজাইন। তার মধ্যে কী আসে, তুমি ওয়্যার ফ্রেম, তোমার ওখানে ওই ইউএক্স কেস স্টাডিতে ওয়্যার ফ্রেম থাকা খুবই দরকার। তারপরে তুমি দাও যে তুমি কীভাবে ভিজুয়াল ডিজাইনের সাম টাচ, কে আমার ফাইনাল স্ক্রিন হয়তো এরকম দেখতে হয়েছে, তারপরে একটু প্রোটোটাইপ দেখাও যে কীভাবে ইউজার ইন্টারাকশন করছে, রাইট। অ্যান্ড যদি পসিবল হয়, তাহলে যদি এটা পসিবল হয়, হয়তো সমস্ত ক্ষেত্রে এটা হয় না যে প্রোটোটাইপ করার পরে তুমি হয়তো কোনো পসিবল ইউজারের সঙ্গে, যাদের পার্সোনা তুমি আইডেন্টিফাই করেছিলে তাদের মতো ইউজারের সঙ্গে গিয়ে তুমি তোমার প্রোটোটাইপটা দেখাচ্ছ, এবং তারা হয়তো অনেক ফিডব্যাক দিয়েছে। সেই ফিডব্যাকটা নিয়ে তুমি কী করলে, তুমি যেভাবে আইটারেট করেছো, যে তারপরে চেঞ্জ করেছো, সেটা তোমাকে একটা ডকুমেন্টের মধ্যে রাখা উচিত ইন ইউর ডিজাইন ফেজে। কে আমি তো এটা ডিজাইন করেছিলাম, কিন্তু যখন আমি ইউজারের কাছে গেছি তখন ইউজারের থেকে যে ফিডব্যাক পেয়েছি, তারপরে আমি এটাকে এইভাবে আবার চেঞ্জ করেছি। ইউ শুড অলওয়েজ শো কি সামথিং লাইক মানে ইউজারের সঙ্গে কথা বলার আগে আমি কীভাবে ডিজাইন করেছি, আর কথা বলার পরে আমি সেটাকে কীভাবে আপডেট করেছি। ইট শুড গিভ আ এক্সট্রা লেয়ার, মানে বলে না এক্সট্রা অ্যাডেড অ্যাডভান্টেজ তোমার পোর্টফোলিওতে, এটা তোমায় দেবে। অ্যান্ড দ্য ফিফথ পার্ট ইজ বেসিক্যালি দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড লঞ্চ। তোমার যখন সমস্ত ডিজাইন কমপ্লিট হয়ে যায়, তখন কী হয়, তোমাকে হ্যান্ড অফ করতে হয়। যে তুমি যদি ফিগমাতে বানাচ্ছ বা স্কেচে বানাচ্ছ, যে কোনো জায়গায় বানাও, তোমাকে একটা ডকুমেন্ট তৈরি করতে হয় যে এইভাবে তুমি ডিজাইনটা হ্যান্ড অফ করছো তোমার ডেভেলপার থেকে। সেই জিনিসটা তোমাকে একটা সেকশনের মধ্যে দিয়ে রাখা উচিত যে তুমি কিভাবে ডেভেলপার হ্যান্ড অফ করো। যদি সম্ভব হয়, আমি একটা প্রজেক্টে করেছিলাম যে কিছুটা পার্ট যেটা প্রোটোটাইপ, সেটা আমি একটা নো কোড প্ল্যাটফর্ম, মানে ওয়েব ফ্লো থ্রু দিয়ে আমি সেটাকে আইডেন্টিফাই করে ডিজাইন করে, সেখানে পুরো রিয়েল একদম পুরো অ্যাপ্লিকেশনের মধ্যে দেখাচ্ছে, অলদো তার ডেটা সেভ হবে না, কিন্তু অ্যাপ্লিকেশনটা আমি ডিজাইন করে আমি আমার ডেভেলপারদেরকে হ্যান্ড ওভার করে দিই। তো সেই লিঙ্কটা হয়তো আমি ওখানে অ্যাড করি। ইনফ্যাক্ট ওয়েন ইট কামস টু কমিউনিকেটিং মাই হ্যান্ড অফ প্রসেস, এটা যদি সম্ভব হয়। আর একটা জিনিস কি না, কে তুমি যখন হ্যান্ড অফটা প্রিপেয়ার করছো, তুমি অ্যাসেটস কীভাবে বানাচ্ছো, কীভাবে বানিয়েছো, আইকনগুলোকে কীভাবে তুমি স্লাইস করেছো, সেগুলো তুমি যদি আইডেন্টিফাই করে ওখানে একটা দুটো এক্সপ্লেনেশন দাও, এটা খুবই মানে যে কোনো পোর্টফোলিও রিভিউ করার যে লোক থাকে তার জন্য খুবই মানে হেল্পফুল হয়ে যায় টু ডিফারেন্সিয়েট ইউর প্রোফাইল ফ্রম আদার্স। দ্য লাস্ট থিং, 6 নম্বর যেটা জিনিস, সেটা হচ্ছে যে কনক্লুশন অর দ্য আউটকাম। যখন তোমার প্রজেক্টটা তৈরি হয়ে গেল, যখন এটা মার্কেটে গেল, তারপরে কি আউটকাম এসছে সেটা তোমাকে একটা প্যারাগ্রাফে বা একটা ভিজুয়ালে তোমাকে কমিউনিকেট করা উচিত। যেমন ফর অ্যান এক্সাম্পল, তুমি ইউজার অনবোর্ডিংকে ইমপ্রুভ করেছো, এবং সেই ইউজার অনবোর্ডিং ইমপ্রুভ হওয়ার পরে তোমার কাস্টমার কনভারসেশন যে রেটটা, মানে একটা প্রসপেক্ট থেকে কাস্টমার তোমার কোম্পানিতে অনেক ইনক্রিজ করে গেছে, বা তাতে তোমার 2% সেলসের গ্রোথ হয়েছে, বা তোমার হয়তো সেইটা করাতে তোমার রেভিনিউতে ইম্প্যাক্ট হয়েছে তোমার কোম্পানি। তো সেইটা তুমি যদি দেখাতে পারো,
দেন ইটস লাইক নাথিং, মানে এর ওপরে তার কিছু হয় না যে তোমার ডিজাইন কীভাবে ইম্প্যাক্ট করেছে, রাইট? এবং সবথেকে বড় জিনিস, যদি সম্ভব হয় তখন তুমি ওখানে বিফোর অ্যান্ড আফটার দেখাও, যে বিফোর ইউ স্টার্ট দ্য প্রজেক্ট দিস ওয়াজ দ্য আইডিয়া, মানে দিস ওয়াজ দ্য নাম্বারস অর দিস ওয়াজ দ্য ফিগার, অ্যান্ড আফটার দ্য প্রজেক্ট এই নাম্বারটা ইনক্রিজ করেছে এখানে। সো এটা গেল হচ্ছে 6টা স্টেপস বা 6টা সেকশন তুমি তোমার ইউএক্স কেস স্টাডিজের মধ্যে তুমি রাখতে পারো। ডোন্ট নিড টু ক্রিয়েট আ বিগ, মানে হয় না যে বড় একটা এসে বানানোর দরকার নেই, খুব শর্ট ক্রিস্প। আর যদি তুমি এটাকে ভিজুয়ালি কমিউনিকেট করতে পারো অনেক ভালো, কারণ যারা তোমার পোর্টফোলিও দেখবে বা যারা এটাকে দেখবে তারা না মোস্ট অফ দ্য টাইম তারা ভিজুয়ালি এটাকে স্ক্যান করে কুইকলি, এবং তারা ইন্টারেস্টিং পয়েন্টটাকে ওখানে আইডেন্টিফাই করবে, ওখানে একটু টাইম দেবে। তো ট্রাই টু মেক ইট ভেরি শর্ট অ্যান্ড সুইট, এবং পারলে তোমরা অনলাইনেই এটাকে পাবলিশ করবে। লাইক দের আর লট অফ এরিয়াস, যেমন তুমি নোশন ডকুমেন্টের মধ্যে দিয়ে তোমার ইউএস কেস স্টাডিজ বানাতে পারো, তুমি মিডিয়াম আর্টিকেলের মধ্যে ওটাকে রাখতে পারো, তাহলে সবাই সেটাকে অ্যাক্সেস করতে পারবে। এবার এক্সট্রা বোনাস একটা জিনিস তোমাদের বলে রাখি, যে সবথেকে বেস্ট কেস স্টাডিজ কোনটা জানো? আমি দেখেছি যে একটা ডিজাইনার সে তার একটা ফেলিয়ার প্রজেক্টকে শো করেছে, এবং মানে সে দেখিয়েছে যে কিভাবে একটা আনসাকসেসফুল প্রজেক্টকে ও এক্সপ্লেন করেছে, যে ওই আনসাকসেসফুল প্রজেক্ট করার সময় কি কি তার প্রসেস ছিল, তার যে কমপ্লিট পোস্টমর্টম যাকে বলে, যে এইটা তার ভুল হয়েছিল, এবার সে এটাকে ইমপ্রুভ এভাবে করছে, রাইট? সো দ্য বেস্ট থিং ইজ কে আনসাকসেসফুল প্রজেক্টসে তুমি যদি প্রসেসটাকে আইডেন্টিফাই করতে পারো, এবং তার থেকে তুমি যদি কোনো অপরচুনিটি নিয়ে অ্যাপ্লাই করো কোনো জায়গায় নেক্সট প্রজেক্টে, দ্যাট ইজ দ্য বেস্ট কেস স্টাডিজ। এবং অনেকে হয়তো মনে করে যে সবসময় সাকসেসফুল প্রজেক্ট দেখো, বাট সামটাইমস আনসাকসেসফুল প্রজেক্ট থেকেও আমরা কিন্তু অনেক কিছু লার্নিং করতে পারি, এবং সেটা আমরা কেস স্টাডির মধ্যে নিয়ে আসতে পারি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর এখান থেকে অনেক কিছু তোমরা জানতে পারলে ইন টার্মস অফ ইউএক্স কেস স্টাডি নিয়ে। আর প্লিজ কমেন্টে জানাও যে তোমরা কি করে ইউএস কেস স্টাডি বানাচ্ছ, আর লিঙ্কটাও শেয়ার করো যে কোথায় তোমরা পাবলিশ করেছো। আর আমাকে এটাও জানাও যে যদি তোমরা জানতে চাও যে কীভাবে নোশন ডকুমেন্টের মধ্যে, নোশন একটা সফটওয়্যার, মানে একটা প্ল্যাটফর্ম যার মধ্যে দিয়ে তুমি অলমোস্ট ফ্রি অফ কস্টে তুমি তোমার কেস স্টাডিকে পাবলিশ করতে পারো, এবং তোমার রিক্রুটার বা যারা মানে যে জায়গায় তুমি অ্যাপ্লাই করছো তুমি তাদের সঙ্গে অ্যাকচুয়ালি এটাকে শেয়ার করতে পারো। কারোর যদি নিজস্ব ওয়েবসাইট থাকে সেখানেও তোমরা পাবলিশ করতে পারো, তোমরা নর্মাল পিডিএফ ডকুমেন্টও করে রাখতে পারো কাউকে শেয়ার করার জন্য। বাট অনলাইন হলে কি হয় না, ইউ ক্যান আপডেট দ্যাট, মানে ওটার আজকে হয়তো এমন কিছু হচ্ছে, কালকে কিছু একটা তুমি চেঞ্জ করলে তুমি সেটাকে আপডেট করতে পারো। একবার পিডিএফ হয়ে গেলে কারো কাছে চলে যাওয়ার পরে সেটা আপডেট করা সম্ভব হয় না। তো তোমরা আমায় কমেন্টে জানাও যে যদি তোমরা জানতে চাও যে কীভাবে নোশন ডকুমেন্টে কেস স্টাডিজ বানাতে হয়। আর আমি এই ফ্রেমওয়ার্কটার যে একটা ছোট আউটলাইন ডকুমেন্ট আমি লিঙ্কে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা গিয়ে ডাউনলোড করতে পারো, এবং আমি এক্সপ্লেন করবো। দ্যাট ইজ অলসো নোশন ডকুমেন্ট, তোমরা সেটাকে নিয়ে অ্যাজ আ রেফারেন্স হিসেবে রাখতে পারো। তো আজকের ভিডিও ছিল এটাই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা এরকম যদি ভিডিও তোমরা দেখতে চাও, সো ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর লাইক মাই ভিডিওস অ্যান্ড শেয়ার মাই ভিডিওস। আর যত তোমাদের লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রিপশন আসবে, আমারও মোটিভেশন হবে টু ক্রিয়েট মোর অ্যান্ড মোর ভিডিওস অন ইউএক্স অ্যান্ড প্রোডাক্ট ডিজাইনিং। সো আজকে এখানেই শেষ, দেখো আর একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।